আর ডাকতে হবে না, চলে এসছি। এখানে আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা। সরি 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 সরি, আসলে রাস্তায় যে জ্যাম, মাথা খারাপ হওয়ার অবস্থা, বুঝতে পারছো? মানে আমি যে আসতে পারবো আমি তো সেটাই ভাবিনি। দেখি 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 দেখি, ওয়াও, তোমাকে তো হেভি সুন্দর লাগছে, একদম ঐশ্বর্যা রায়ের মতো। স্টপ ইট। আমি এখন আর এখানে থাকতে পারবো না, যাই। আরে দাঁড়াও না, এত রাগ করলে হয়? আইসক্রিম খাবে? না, খাবো না, যাই। এত কষ্ট করে এলাম কাদা পানির মধ্যে, ডাব খাবে? না। তাহলে কি খাবে? তোমার মাথা খাবো। না। ঢং করো না তো, দূর। কি কিছু হয়েছে? কি? কি মানে? তোমার না একটা জায়গায় চাকরি হওয়ার কথা ছিল? ওটা ওই এই কথাবার্তা হচ্ছে কথাবার্তা, এই সপ্তাহখানেকের মধ্যে ম্যানেজ করে ফেলবো। 2 বছর ধরে শুধু শুনছি তুমি ম্যানেজ করে ফেলবে, ম্যানেজ করে ফেলবে। শোনো শোনো, আমি কিন্তু আর পাচ্ছি না, কারণ মামা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন একটা করে ছেলে নিয়ে আসছে। ম্যানেজ করে ফেলবো। তুমি কি ম্যানেজ করবে? কাকে ম্যানেজ করবে? তোর মামাকে। জি মামি। কোথায় গিয়েছিলে? মামি, আমি তো আপনাকে বলে গিয়েছিলাম যে আমি আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি। এতক্ষণ ধরে তুমি কোন বান্ধবীর বাসায় ছিলে? আমি কিছু বুঝি না, না? আবারও তুমি এই ছেলেটার সঙ্গে দেখা করতে যাও? আহা, এই বয়সে একটু একটু ওরকম হতেই পারে, তাই বলে তাকে নিয়ে যে সারা জীবন মাথায় তুলে নাচতে হবে এরকম তো কোনো কথা নেই। তুই ওকে ভুলে যা, এই ছেলে জীবনেও কিছু করতে পারবে না। মামা, খুব শীঘ্রই ওর একটা চাকরি হয়ে যাবে ও বলেছে। কি অবস্থা রহমত ভাই? আরে বাপ রে, হেভি স্মার্ট লাগছে রে ভাই। কি খাই নাকি? নতুন একটা বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? টাকা পয়সা কিছু আনছেন দিবু ভাই? ওইটা ওই সমস্যা হচ্ছে কি, যে বিলটা আসলে পাইনি এখনো, বুঝছেন? মানে সারা মানুষের মুখ প্রমোদ ভাই, মানে মুখের কোনো লাগাম নাই। আজকে দিব না কালকে দিব বলে ঘোরাচ্ছে। আমার সমস্যা কি জানেন? আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। গলায় পাড়া দিয়ে টাকা যেতাম, দেখতেন তখন ঠিকই দিত। দেখি পেয়ে যাবো, আর পেলে আপনার বিলটা সবচেয়ে আগে দিব। আপনি আছেন বলে রক্ষা। এই যে প্রতিদিন উপকারটা করছেন, প্রত্যেকটা দিন খাওয়াচ্ছেন। কই রে একবার, কই রে সম্রাট একবার, আরে খাবার টাবার দে রে ভাই, খিদে লেগেছে তো। দিবু ভাই, হ্যাঁ একটু আসবেন এদিকে। সেটা জানে তোমার কাম নাই ভাই। প্রত্যেকদিন আপনার এই জারি ফারি শুনতে আমার একদম ভালো লাগে না ভাই। আমি ভাই আপনার আর খাওয়াইতে পারবো না ভাই। মানে মানে আমার মাফ করেন ভাই, আমি নিরুপায়। এটা আমার ব্যবসা তো নাকি? এই এটা কোনো কথা হলো রমত ভাই? হাতটা ধরে খাইতে বসলাম আর আপনি শুরু করলেন ঝামেলা। হাতটা ধরে আগে বলতেন। আপনি সময় দিলেন কই? প্রত্যেকদিন আপনি আইসাই হাত মুখ দিয়ে খাইতে বসে পড়েন। খাইয়া দেওয়া যাওয়ার সময় কোন রহমত ভাই লেখা রেখেন। আমি ভাই আর লেখা রাখতে পারবো না ভাই। হইলো তো, ওকে ইটস ওকে। আমি আপনার বিলটা কালকে দিয়ে দেবো, যান। তা হাতটা যখন আছে ধুয়ে ফেলেছি, একটু খেয়ে যাই। আর বিরক্ত করবেন না তো। সামান্য কয়টা টাকার জন্য আপনি মিয়া কি শুরু করলেন না করলেন? ছি ছি ছি, আমার সম্পর্কে মেয়ে আপনার কোনো ধারণাই নেই মিয়া। আমি কি আপনার এই টাকা মায়ের দিকে পালাবো নাকি? সেটা তো আমি বলি না ভাই, আমারও তো চলতে হয় নাকি? আরে এই সামান্য কয়টা টাকার জন্য কি আপনি আটকে আছেন? আল্লাহ আপনারা কম দিছে?